नमस्कार बंधुरा आमी सुष्मिता क्रिएशने आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करछि फिश एग मांचुरियान चिली। এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে এই রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি কিছু সবজি কেটে নেব। তার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি চিলি চিকেনে যেমন পেঁয়াজ ইউজ করে সেই টাইপের কেটে নেব। আর কিছুটা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রকম ছোট ছোট টুকরো করে কিছুটা পেঁয়াজ কেটে নিতে হবে। আর কিছু পেঁয়াজ এইভাবে করে কেটে নিতে হবে। এরপর একটু আদাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কিছু ধনেপাতা নিয়ে সেগুলোও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। একইভাবে ছোট ছোট টুকরো করে আমি রসুনও কেটে নেব। এরপর আমি যেইভাবে বড় সাইজ করে পেঁয়াজটা কেটেছিলাম সেই একইভাবে আমি টমেটোটাও কেটে নেব। আর ক্যাপসিকামগুলোও সেমভাবে কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে নেব। সবজিগুলো সব কাটা হয়ে গেলে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, পরিমাণ বুঝে কুচানো পেঁয়াজ আর সামান্য পরিমাণে ধনেপাতা। এরপর এই সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখানো হয়ে গেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইয়ে পরিমাণ বুঝে তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে করে বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে আবার একটা সাইড উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেলে বড়াগুলো একে একে তুলে নিয়ে তেলটাকে কমিয়ে দিতে হবে। এরপরের মধ্যে আগে থেকে কেটে রাখা আদা, রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে আবারও সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ঢাকনা দিয়েও এটাকে করে নিতে হবে। এরপরের মধ্যে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন নুন আর 1 টিস্পুন মাঞ্চুরিয়ান মশলা দিয়ে সব কিছুকে আবারও ভালো করে ভেজে নিতে হবে। এরপরের মধ্যে 2 চামচ পরিমাণে টমেটো সস, 1 চামচ পরিমাণে পিৎজা পাস্তা সস, 2 চামচ পরিমাণে সয়া সস আর 1 চামচ পরিমাণে গ্রিন চিলি সস আর সামান্য পরিমাণে জল, আর একটা বাটিতে গরম জল নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গলা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে বড়াগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে গরম জল দিয়ে আর এর মধ্যে পরিমাণ বুঝে ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 2-3 মিনিট লো টু মিডিয়ামে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে ফিশ এগ মাঞ্চুরিয়ান চিলি। রেসিপিটার নামটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে আর ঘরের আপনজনেদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিও রোজ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। নমস্কার, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর সব সময় আমার সঙ্গে থাকবেন।